কোনো রকম ডো মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই রেসিপিটি করে নেওয়া যাবে। একদম মুচমুচে কচুরি তৈরি হবে। আপনারা যে কেউ এই ভিডিওটি দেখলে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝে যাবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে কি করেছি, কড়াইতে একটু সরষের তেল দিয়ে আমি কালো সরষে দিয়েছি আর 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি। দিয়ে ওগুলোকে ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পর আমি কি করেছি, একটু বেশি করে মৌরি দিয়েছি। মৌরিগুলোকে এভাবে দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পর কি করেছি, 2 চামচের মতো বেসন দিয়েছি। এই বেসনটা দিলে কিন্তু ভালো, তো এই বেসনটা অবশ্যই দেবেন। দিয়ে সব কিছুকে ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। তো আমি এখানে কি করেছি, আদা আর লঙ্কা দিতে ভুলে গিয়েছি, সে কারণে আমি অল্প করে তেল দিয়ে এই আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সব কিছুকে একসঙ্গেই ভেজে নেব এইভাবে। তো সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি কি করব, ওই প্রথম থেকে কড়াইশুঁটিকে এভাবে গ্রাইন্ড করে রেখেছি। তো মিক্সার গ্রাইন্ডারকে একটু থামিয়ে থামিয়ে ঘোরালেই কিন্তু এভাবে একটা ভালো পেস্ট হয়ে যাবে। একদম ফাইন পেস্ট না, দানাদার থাকবে, এভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কি করেছি, আমি অল্প করে লবণ দিয়েছি, অল্প না পরিমাণ মতো লবণ দিয়েছি। আর মিষ্টিটা বুঝে শুনে দেবেন, যে যতটা পছন্দ করেন দেবেন, কিন্তু দেবেন মোটামুটি এই মিষ্টির স্বাদটা লাগলে কিন্তু ভালো লাগে। তো দিয়ে সব কিছুকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর কি করেছি, আরও কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। ওই দিয়েছি লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো, হলুদ গুঁড়ো একদম অল্প দিয়েছি 1 চামচের মতো, আর দিয়েছি ধনে পাউডার। তো এটা অবশ্যই দেবেন, না থাকলে দিতে হবে না, তো দেওয়ার চেষ্টা করবেন থাকলে। তো এইভাবে সব কিছুকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর কি করেছি, আমি আমচুর পাউডার দিয়েছি 1 চামচের মতো। তো এই পাউডারটা যদি না থাকে তাহলে কি করবেন, 1 চামচের মতো লেবুর রস এখানে দিতে পারেন। তারপর কি করেছি, আমি ধনে পাতা ছিল অনেকগুলো, ওগুলো দিয়েছি। দিয়ে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে বেসন ব্যবহার করছি, সে কারণে কিন্তু খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে যাবে, একদম ঝরঝরে হয়ে ভাজা হবে। তো দেখুন আমি স্টাফিংটাকে রেডি করে নিয়েছি। তো এটাকে এখন তুলে নিচ্ছি, ঠান্ডা হতে রেখে দেব। তারপর কি করব, ওই একই কড়াইতে আমি জল দিয়ে দেব। তো আজকে আমি সুজি দিয়ে এই কচুরিটি বানাবো। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো কি করেছি, আমি একটা বাটির মাপ করে 1.5 বাটি মোটামুটি জল দিয়েছি। তো ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। কতটা আপনারা ওই সুজি ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ওই জোয়ান দিয়েছি 1 চামচের মতো, আর 2 চামচের মতো তেল দিয়েছি, সাদা তেল। তারপর কি করেছি, আমি ওই বাটিরে মাপ করে 1 বাটি মোটামুটি সুজি নিয়েছি। তো 1 বাটি সুজি নিলে মোটামুটি 1.5 বাটি জল নিতে হবে ওই বাটিরই। তো 1 বাটি সুজির সঙ্গে কিন্তু 1.5 বাটি জল অবশ্যই দিতে হবে। তো এটা মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখলে রেসিপিটি একদম পারফেক্ট হবে। তো দেখুন এখানে অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। আমি এখানে মিডিয়াম রেখে এই জিনিসটাকে, মানে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। আর দেখুন এখানে সুন্দরভাবে একটা লেচি কেটে নেওয়া গিয়েছে। তো মোটামুটি বোঝা যাচ্ছে জিনিসটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। মোটামুটি খুব ঠান্ডা করে নেওয়া যাবে না, হাত দেওয়া যাবে, এভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। এটা গরম অবস্থাতেই করে নিলে ভালো। তো এখানে দেখুন মোটামুটি ঠান্ডা করতে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি হাত লাগাতে পারছি, এরকমই গরমটা রয়েছে। তো এইভাবে হতে হবে। আর এই সময় কিন্তু এটাকে মেখে নিতে হবে ভালোভাবে। এ সময় দেখুন থালাতে একটু লেগেও যাচ্ছে না, বা হাতেও একটু লেগে যাচ্ছে না, অথচ এই সময় একটু গরমও রয়েছে। তো এই গরম অবস্থাতেই কাজটা করে নিতে হবে। খুব গরম অবস্থাতে কাজটা করতে হবে না, মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলেই কাজটা করলেই হবে। তো দেখুন তারপর কি করেছি, আমি সুন্দরভাবে একটা ডো মেখে নিয়ে হাতে একটু তেল নিয়েছি। আমার হাতে কিছু লাগেনি, তবুও আমি তেলটা নিয়েছি। তারপর একটা বড় করে লেচি কেটে নিচ্ছি, নিয়ে হাতে এভাবে গোল করে নেব। নেওয়ার পর এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নেব। তো সুন্দর করে একটু পাতলা করে মোটামুটি এই জিনিসটাকে তৈরি করে নিতে হবে। নেওয়ার পর আমি কি করেছি, 2 চামচের মতো পুরটাকে নিয়েছি। আমি কমও নিচ্ছি না, বেশিও নিচ্ছি না। তো এইভাবে নিয়ে ধার থেকে এভাবে দেখুন জিনিসটাকে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। মোটামুটি এভাবে বন্ধ করে দিতে হবে মুখটাকে, দিয়ে আবার গোল করে নিতে হবে হাতের মধ্যে রেখে। তারপরে একটা সুন্দরভাবে শেপ করে নিচ্ছি, এভাবে চপের মতো বা কচুরির মতো শেপ করে এভাবে গোল করে নিয়েছি। তো সাইডগুলো এভাবে সুন্দরভাবে থালার মধ্যে রেখে এভাবে ঘোরালেই কিন্তু সাইডগুলো মসৃণভাবে দেখা যাবে বা মসৃণ হয়ে যাবে। তো এইভাবে দেখুন সুন্দর করে একটা আমি তৈরি করে নিয়েছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। খুব সহজ একটি রেসিপি। আর পুরটা কিন্তু কম দিলে পরে কিন্তু মনে হতে পারে যে পুরটা হয়তো ভিতরে নেই, বা
পুরবিহীন কচুরি মনে হতে পারে, তো পুরটাকে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর সুন্দরভাবে কাজটা হয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। আর সাইডগুলো ফাটা থাকলেও কোনো রকম অসুবিধা কিছুই হবে না। তো আপনারা দেখতে পাবেন রেসিপিটি কত সুন্দর হবে। তো আশা করি দেখেছেন, প্রথমেই দেখেছেন। তো এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে সবগুলো। তো দেখুন, কথা বলতে বলতে আরেকটা আমি দেখিয়ে দিয়েছি, একসঙ্গে অনেকগুলো তৈরিও করে নিয়েছি। তারপর আপনাদের দেখাচ্ছি আমি। তারপর কি করেছি, কড়াইতে অনেকটা তেল দিয়েছি, আজকে আমি ডুবো তেলে ভাজবো তাই অনেকটা তেল দিয়েছি। দেওয়ার পর মোটামুটি হাই হিটে একদম রেখেছিলাম। তারপর কচুরিগুলো দিয়ে কি করেছি আমি, মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এক সাইড মোটামুটি লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এক সাইড উল্টে দিয়ে সেটাকেও লাল করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় কিন্তু লেগেই যাবে। তো ওই সময়টা কিন্তু দিতেই হবে, কারণ সুজির রেসিপি তো, সে কারণে একটু সময় লাগবে। তো এইভাবে কিন্তু ভেজে নিলেই সুন্দর, কি বলবো, তো একদম মুচমুচে কচুরি তৈরি করে নেওয়া যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর নিচে কমেন্ট করবেন রেসিপিটি কেমন লাগছে। আশা করি ভালোই লাগছে, তো অবশ্যই কমেন্ট করবেন। কোনো রকম ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার ভয় কিছুই নেই। আপনি যতটা সময় দিয়ে ভাজবেন ততটাই কিন্তু সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। তো আপনার উপর সব কিছু, আপনি যদি মনে করেন এটা নরম নরম খেতে চান তাহলে অল্প সময় ধরে ভাজলেই হয়ে যাবে। আর যদি মনে করেন এটাকে ক্রিস্পি করে খাবেন, মুচমুচে করে খাবেন, তো সেক্ষেত্রে কী করবেন, একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন লাল লাল করে। তাহলে দেখবেন রেসিপিটি একদম মুচমুচে হয়েছে, আর একটা আলাদা রকমের স্বাদ পাবেন এই রেসিপির মধ্যে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যে কোনো কচুরি বানানোর সময় যদি মটর ব্যবহার করেন, মোটামুটি মটরশুঁটি, তাহলে কিন্তু বেসনটাকে অবশ্যই দেবেন, ওটাকে দিয়ে ভালোভাবে ভাজবেন। তাছাড়া একটু হিং থাকলে হিং দেবেন, হিংটা দিলে ভীষণই ভালো লাগে। তো আমার কাছে ছিল না বলেই কিন্তু আমি দিইনি, না হলে দিতাম। দিলে খুবই ভালো লাগে, অবশ্যই দেবেন যদি থাকে পাশে। তো দেখুন, আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম সামনে থেকে দেখাচ্ছি। একদম শেপগুলো দেখুন, গোল গোল হয়েছে, সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফেটে যায়নি, ভেঙে যায়নি, গোটা গোটাই রয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়। তো আপনাদের একটা আমি দেখাচ্ছি ভেঙে কতটা সুন্দর হয়েছে। আপনারা শব্দটা শুনুন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটা দেখুন একদম পুরের ভর্তি। তো স্টাফিংটা বেশি করে দিলেই কিন্তু এভাবে আপনি পুরো কচুরির মধ্যে কিন্তু পুরটাকে পাবেন। না হলে মনে হবে খালি খালি লাগছে দেখতে, ভালো লাগবে না খেতে। তো এভাবে পুরটাকে বেশি করে দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন এই কচুরিগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে আর দেখতেও খুব ভালো হবে। তো এইভাবে তৈরি হবে। আমার এই রেসিপিটি দেখে আপনারা কে কে বাড়িতে বানিয়েছেন বা কতটা ভালো হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আমিও দেখতে চাই কে কে বানিয়েছেন বা কতটা ভালো হয়েছে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমার ছেলে খেতে বসেছে। তো খুব কিন্তু সুন্দর হয়। তো অন্যান্য কচুরিগুলি বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ ডোটাকে মাখাতে হয়, তারপর বেলতে হয়, তারপর পুরটাকে ভরতে হয়। তো অনেক রকম ঝামেলা থাকে, যার কারণে একটু সময় তো লাগেই। তো আজকে আমি খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, আর নিচে কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে, তো কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্রথম থেকে শেষ অবধি দেখে ফেলেছেন, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।